এবার উত্তরবঙ্গের মানুষ সবচেয়ে ভালো মানুষ। আপনারা আসছেন কোথা থেকে? যশোর বাগেরচর, বেনাপুর, ওখান থেকে আসছেন কিসের জন্য? উনি কোরআনের জন্য, ঠিক কিনা? সেই জন্য ছাত্রকে নিয়ে আসছে। আল্লাহর কাছে প্রাণ করে দোয়া করবো। আমি দোয়া করবো না, হুজুর করবেন? আমরা দোয়া করবো। সবাই নামুক, এখন নামি। আমরা হাফেজ সাহেবের আবার 2 মিনিট সময় জন্য। হ্যাঁ আসুন। শোনেন, আল্লামা সাইদি সাহেবের কোনো অপরাধ ছিল না। তিনি রাজাকার ছিলেন না, তিনি ধর্ষণকারী ছিলেন না, তিনি কোরআনের কথা বলতেন। সেই জন্য জালেমেরা তাকে মেডিসিন পুশ করে মেরেছে। মৃত্যুর 15 মিনিট আগে আল্লামা সাইদি সাহেবকে হাঁস দিয়েছেন। তিনি কি অসুস্থ ছিলেন? তাকে মেডিসিন পুশ করে মেরেছে। আমরা 3 ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহর কাছে। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তি। একজন হলো পিতামাতা, একজন হলো মুসাফির, আর একজন হলো মাধ্যম। আল্লামা সাইদি মাইকটাকে একটু বন্ধ করতে বলো, ইশারা দাও একজন। এরপরে হচ্ছে আল্লামা সাইদি সাহেব, তিনি যে দোয়াগুলো যে করে গিয়েছেন সে প্রমাণ জালেমদের উপরে হয়েছে না হয় না? অবশ্যই হয়েছে কিনা? আরো হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা ঐক্য চাই। কি চাই? ঐক্য চাই। কে ফুলকরা টুপি, কে পাঁচকল্লি টুপি, কে তেসরি টুপি, কে কওমি, কে আলিয়া, এর কোন আমরা ভেদাভেদ চাই না। না। আমরা ঐক্য হতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। আপনারা যশোর থেকে কোরআনের পাখিদেরকে নিয়ে আসছে হযরত কিনা হযরত মাওলানা হাফেজ আখতারুজ্জামান যশোর থেকে বাসে করে ছাত্রীদেরকে নিয়ে আসছে আল্লামা সাইদি সাহেবের কবরে সালাম দেওয়ার জন্য, দেখার জন্য, দোয়া করার জন্য। এরপরে লক্ষ্মীপুর থেকে আসছেন আপনারা অনেকে, অনেক বড় বড় অফিসার এরা আসছেন। এরপরে আসছে উত্তরবঙ্গ থেকে নীলফামারী, নোমান, তারপরে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, এখান থেকে লোকেরা আসছেন এই আল্লামা সাইদি সাহেবের কোরআনের জন্য। তিনি কোরআনের কথা বলতেন, ঠিক না? বাবার কথা বললে, মায়ের কথা বললে চোখে পানি আসে না, নাম উচ্চারণ করলেও কিন্তু আল্লামা সাইদি সাহেবের নাম উচ্চারণের সাথে সাথে চোখ থেকে পানি এসে যায়। গতকাল মাহফিলে গিয়েছি, সালাম দিয়ে চোখের পানি ফালিয়ে কেঁদে কেঁদে গিয়েছি। আজকেও ঢাকা যাব, সালাম না দিয়া, চোখের পানি না ফালাইয়া, সালাম না দিয়া যেতে মনে চাচ্ছে না। আমরা আল্লাহর কাছে দোয়া করার আগে আমরা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, আর কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। না না, এদিকে, হ্যাঁ এদিকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা শুনেছেন প্যারেড ময়দানে মাহফিল হবে এই 14 বছর পরে। প্যারেড ময়দানে, যে প্যারেড ময়দানে আমি হুজুরের সাথে গিয়েছি, হুজুরের সফর সঙ্গী ছিলাম, স্নেহের ছাত্র ছিলাম। লক্ষ লক্ষ মানুষ হাজির হতো প্যারেড ময়দানে, ঠিক না? পল্টন ময়দানে হাজির হতো। আল্লামা সাইদি সাহেবকে জালেমেরা সেই কোরআনের কথা বলতে দেয় নাই। একটিবার যদি তিনি চান্স পেতেন কোরআনের কথা বলার সুযোগ, আমার মনে হয় লক্ষ না
কোটি কোটি মানুষ হাজির হয় যত, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করব। এখানে আল্লামা সাইদি সাহেব শুয়ে আছেন, তার পরিজাত টুকরা বড় সাহেব দাদা মাওলানা রফিক বিন সাইদি শুয়ে আছেন, রফিক বিন সাইদের স্ত্রী শুয়ে আছেন, হুজুরের ভাই শুয়ে আছেন এবং হুজুরের আব্বাজান আছেন বাড়িতে শুয়ে। এবং পিরোজপুরবাসী বিশ্ববাসীর জন্য আমরা দোয়া করবো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহুম্মা আমিন। কিবলা এদিকে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন জীবন ভরে যত গুনাহ করেছি আল্লাহ রহমান রহিম নামের খাতিরে আমাদের জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন আমাদের পরম শ্রদ্ধেয় আব্বাজান আম্মাজান দাদাজান দাদিজান নানাজান নানিজান শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমরা আপনার এমন এক গোলামের কবরের সামনে দাঁড়িয়েছি যাকে বিশ্বে কোটি কোটি মানুষ ভালোবাসে আল্লাহ, একটাই মাত্র কারণ কোরআনের জন্য। আয় রব্বুল আলামিন আমার উস্তাদ রুহানি পিতা রব্বুল আলামিন আল্লামা সাইদি সাহেবের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ যশোর থেকে লক্ষ্মীপুর থেকে আয় আল্লাহ ওই রংপুর থেকে দিনাজপুর থেকে অনেক দূর দূরান্ত থেকে আপনার এসেছেন প্রতিদিন প্রতি মুহূর্তে কবরে সালাম দেওয়ার জন্য দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ আছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের চোখের পানিগুলো আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলামিন। আমি সফর সঙ্গী হিসাবে ছাত্র হিসেবে জানতাম গোটা বিশ্বের মানুষ জানেন আল্লামা সাইদি সাহেব রাজাকার ছিলেন না, ধর্ষণকারী ছিলেন না, কোন মানুষের ক্ষতি করে নাই, মিথ্যা অপবাদ দিয়ে আল্লাহ তার 13.5 বছর জেলখানায় রেখেছে, কোরআনের কথা আমাদেরকে শুনতে দেয় না। আয় রব্বুল আলামিন আপনার কাছে বিচার দিলাম আল্লাহ জালেমকে আপনি যেমনি ভাবে দেশ থেকে বিতাড়িত করেছেন চিরদিনের জন্য এই জালেমদেরকে এই জমিন থেকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। ইসলামের শত্রু, কোরআনের শত্রু, মুসলমানের শত্রু আল্লামা সাইদি সাহেবকে যারা শহীদ করেছেন আল্লাহ, আল্লামা নিজামী সাহেব, মুজাহিদ সাহেব সহ কত আলেম ওলামা, কওমে আলিয়া, কত আলেম ওলামাকে ওরা ধ্বংস করেছে, হত্যা করেছে, শহীদ করেছে। 5 তারিখের পূর্ব 5 তারিখে আল্লাহ আল্লাহ আমাদের যুবক যুবতীদেরকে ওরা হত্যা করেছে। আপনার কাছে বিচার দিলাম আল্লাহ গো এই জালেমদেরকে যেমনি আপনি ওরা পালিয়ে গিয়েছে চিরদিনের জন্য ওদেরকে এই দেশ থেকে আপনি আল্লাহ বিতাড়িত করে দেন আল্লাহ। রব্বুল আলামিন কোরআনের হুকুমত এই জমিনে কোরআন দিয়া চলছে, ভালো মানের ভালো মানুষের শাসন, কোরআনের শাসন চাই আল্লাহ। ভালো মানুষগুলো আমরা সমাজে চাই, কোরআনের শাসন একটিবার দেখার তৌফিক দিয়ে দেন আল্লাহ। সাইদি সাহেব চোখের পানি ফালিয়ে ফালিয়ে দোয়া করতেন আল্লাহ কোরআনের শাসন যেন একটিবার দেখে মরতে পারি আল্লাহ। তিনি তো কিন্তু শহীদ করে ফেললো, আমরাও দোয়া করি এখানে আল্লাহ আমরা যেন জীবনে আর না হলেও একটিবার কোরআনের হুকুমাত দেখতে পারি তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আল্লামা সাইদি ফাউন্ডেশনকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, তফিমুল কোরআন এই মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, মসজিদকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লামা সাইদি সাহেবের সাহেবজাদা মাওলানা রফিক বিন সাইদি, তার স্ত্রী আল্লাহ, তার ভাই আব্বাজান শুয়ে আছেন এই পিরোজপুরের জমিনে,
এদের কবর গুলোকেও জান্নাতের বাগিচা বানিয়ে দেন। রব্বুল আলামিন মুসাফিরের দোয়া কবুল করেন। আমার ডানে বামে যারা আছে সবাই মুসাফির। আরো হলো কোরআনের মহিলা পাখি, এই সমস্ত বাচ্চারা কোরআন পড়ে আল্লাহ কত সুন্দর দল বেলেমেরা হাজির হয়েছেন, ওদের উচিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। হে রব্বুল আলামিন, আমাদের দেশের সমস্ত আলেম ওলামা পীর মাশায়েখ সমস্ত ইসলামিক দলগুলোকে এক হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। হে আল্লাহ, এই পিরোজপুরের জমিনে সহ গোটা বাংলাদেশে বিশ্বের মুসলমানদের প্রতি খাস রহমত নাজিল করে দেন রব্বুল আলামিন। খাস করে ফরিয়াদ করছি আল্লাহ, হে আল্লাহ, আমরাও যেন আল্লামা সাইদি সাহেবের মতো কোরআনের কথা বলতে বলতে শহীদ হতে পারি, তৌফিক দিয়ে দেন আল্লাহ। হে রব্বুল আলামিন, আমাদেরকে কোরআনের হুকুমত কায়েমের জন্য কাজ করার তৌফিক দিয়ে দেন। সমস্ত মসজিদ মাদ্রাসার প্রতি খাস রহমত নাজিল করে দেন। এই উস্তাদেরা পাঁচ ভাড়া করে এখানে এসেছেন আল্লাহ, ছাত্রদেরকে আমার ভাইরা দূর দূরান্ত থেকে এসেছেন, ওনাদের প্রত্যেকটি কদমে কদমে হাজার হাজার নেকি দান করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মরণকালে আমাদের মুখে জারি রেখে দিয়েন এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই দোয়া করবেন। আমি মাহফিলে আসছিলাম, আবার ঢাকা যাব, এখন ঢাকার প্রোগ্রাম আছে, ঢাকাই থাকি। আবু হানিফ স্যার ওদের লক্ষ্মীপুরে অনেক প্রোগ্রাম যায়, সাতক্ষীরাতেও যাচ্ছে। দোয়া দোয়া করবেন ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহর মেহেরবানি। এদিকে আসুন, ভাইজান সবাই দোয়া করেন। আসেন, লক্ষ্মীপুরের যারা ছাত্র ওখানে আছেন, আসেন এখানে সুন্দর দাঁড়ান না সবাই শুকরান, জাযাকুমুল্লাহ।